শিরোপা জিতেও ভারত ট্রফি নিতে চায় না। ট্রফিটা কি কোনোভাবে বাংলাদেশকে দিয়ে দেয়া যায় না? দেশের ক্রিকেটের এখন যা অবস্থা, একটা ট্রফি পারে সব ঝামেলা মিটিয়ে দিতে। আন্তর্জাতিক ক্রিকেটে আছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব, আর বাংলাদেশ ক্রিকেটে আছে আসিফ মাহমুদ ও সাকিব আল হাসানের দ্বন্দ্ব। তামিম ইকবাল তো ইশরাক হোসেনকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনও করে ফেলেছেন। একদিকে সাকিব ও আওয়ামী লীগ, একদিকে তামিম ইকবাল ও বিএনপি, বিপরীতে আছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একমাত্র তৌহিদ আফ্রিদি পারে ত্রিমুখী এই সমস্যার সমাধান করে দিতে, কিন্তু সে বেচারাও জেলে ঢুকে ডিম থেরাপি খাচ্ছে। ডিবি হারুনকে চাচ্চু ডেকে সে মহাবিপদে পড়েছে। তবে আপাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েও সাকিবকে তেমন বিপদে পড়তে হচ্ছে না, কারণ তিনি আছেন দেশের বাইরে। যত ঝামেলা সব দেশে থাকা সমর্থকদের উপর বর্তেছে। শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেও সেটা কি সাকিব মন থেকে করেছেন, উঠেছে এমন প্রশ্ন। কারণ হিসেবে অনেকে তার অতীত টেনে আনছেন। সাকিব এমন একজন মানুষ যিনি খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, ডক্টর ইউনূসের সাথে ছবি তুলেছেন, শেষমেশ গিয়ে রাজনীতি করেছেন শেখ হাসিনার। তাই তাকে অনেকে আলুর সাথে তুলনা করছে। সব তরকারির সাথেই তিনি মিশে যেতে পারেন। খুব বেশি দিন আগের কথা না, 2024 সালের অক্টোবরে এক পোস্টে দুঃখ প্রকাশ করে জুলাই আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি। এখন আবার সেই শহীদদের প্রাণনাশ করা মানুষটাকেই তিনি আপা বলে সম্বোধন করেছেন। বিষয়টা দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে জামায়াতে ইসলামী। কারণ 71-এ পাকিস্তানের পক্ষে থাকা এই দলটা যখন বাংলাদেশের স্বাধীনতার কথা বলে, তখন তাদেরকে অতীত মনে করিয়ে দেওয়া হয়। এবার অন্তত সাকিবের মাধ্যমে তারা একটা অজুহাত খুঁজে পেল। বাংলাদেশে ক্রিকেটার থেকে আইনজীবী ও বুদ্ধিজীবী সবাই চায় রাজনীতিবিদ হতে এবং নেতা হতে, কারণ এখানে রাজনীতি হচ্ছে সফলতার সবচেয়ে সহজ উপায়। কিন্তু ইন্দোনেশিয়ার মতো যদি সিস্টেম থাকতো, তাহলে বাংলাদেশেও অসৎ নেতাদের ঠিক এভাবে ময়লা পানিতে ডোবানো হতো। সীমাহীন দুর্নীতি এবং অনিয়ম করায় ইন্দোনেশিয়ার কিছু নেতাকে লোহার খাঁচায় ভরে নর্দমার পানিতে ডোবানো হয়েছে। এই ঘটনার সময় আশেপাশে ছিল সাধারণ মানুষের ভিড়। এমন একটা সুযোগ যদি বাংলাদেশের মানুষ পেত, তাহলে নির্ঘাত দারুণভাবে লুফে নিত। কিছুদিন আগে নেপালে গণ অভ্যুত্থানের পর মন্ত্রীদের রাস্তায় পেয়ে সেদেশের জনতা ফ্লাইং কিক দিচ্ছিল। এটা দেখে তখন বাংলাদেশের মানুষরা বেশ আফসোস করেছিল, কারণ তাদের এভাবে কিক দেওয়ার সৌভাগ্য হয়নি। তবে গণ অভ্যুত্থান ঘটানোর পরও বিভিন্ন অভিনব উপায় অবলম্বন করে সেটাকে জিইয়ে রাখছে আন্দোলনকারী ছাত্র জনতা। আপার জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় কেক কাটার আয়োজন করা হয়েছে। অবশ্য সে কেক মানুষ নয়, খাওয়ানো হয়েছে রাস্তার কুকুরদের। উপহার হিসেবে আপার ছবিতে কেউ কেউ জুতা নিক্ষেপ করেছে। রাজনীতি নিয়ে যে শুধু বাংলাদেশে ঝামেলা তেমনটা নয়। ছোটবেলায় কারো সাথে ঝামেলা হলে আমরা কথা বলতাম না, কিন্তু খেলার সময় ঠিকই একে অপরের সাথে খেলতাম। পাকিস্তান ও ভারত এখন সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। ভারত এখন পাকিস্তানের সাথে হ্যান্ডশেক করছে না, দেখাচ্ছে না ন্যূনতম সৌহার্দ্য। এটা নিয়ে আবার পাকিস্তানের মন খারাপ, মন ভালো নেই তামিম ইকবালের। বিসিবি নির্বাচন নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন তিনি। 2 বছর আগে অভিমান করে তামিম বলেছিলেন, আমাকে মনে রাখেন, ভুলে যায়েন না। 2 বছর পর দেখা যাচ্ছে কাউকে ভুলতে হয়নি। তিনি প্রতিনিয়ত সংবাদ সম্মেলন করে সবার চোখের সামনে থাকছেন। সাকিব আল হাসানও এখনও প্রাসঙ্গিক রয়ে গেছেন।